আসো তোমরা আসো 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 এই যে শুরু করবে ছবি নিচ্ছে 1 মিনিট 1 মিনিট ছবি নেবে তারপরে শুরু করবে শুরু করব আপনারা রেডি ছবি নিয়ে এটা কি দেখতে মানি লন্ডারিং এটা ঠিক আছে অনুমোদিত প্যানিক সরকার সবগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রেডি হচ্ছেন নি ভাই আর আধা মিনিট আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে এত রাত্রে আমি ডেকেছি, আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন। আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এইটাকে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করবো। মাননীয় উপদেষ্টা, আপনি কি শেষ হয়েছে? আমরা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি জানেন কি আজকেও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে 4টি গুলি করে তার থেকে 160 ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে। এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দোসরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে? কি মনে করছে? এইতে ওই দোসররাই বেশি জড়িত। এইটা এলাকাটা হলো বনশ্রী এলাকা, যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে। এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে, আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো। এই মুহূর্তে 2টি ডিবির টিম মতিঝিল বিভাগ কাজ করতেছে স্যার। এখন আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসছে? এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে।
মাননীয় উপদেষ্টা, একটু ডেভিল হান্টের অপারেশনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 8,500 কিন্তু গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি। তারপরে আপনাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বলেছে চাঁদাবাজি কমে গিয়েছে, কিন্তু ছিনতাই চুরি বাড়ছে, যেটা প্রতিনিয়ত আমরা রাতে দেখি। এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা? আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে, শুধুমাত্র রাতেই নয়, সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনার গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যেই পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি 3 জনকে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। মাননীয় উপদেষ্টা, আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি, এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না। যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল, বিশেষ করে পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল, এখন আসলে এই মানে ব্যবধানটা কেন, আসলে এই পার্থক্যটা কেন? এটার সাথে একটু যোগ করতে চাই, রাজুতে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন। আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা, সেটা কিভাবে কাজ করছে, কোন স্তরে কাজ করছে। ম্যাজিস্ট্রেরি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে, তারও কাজ করে যাচ্ছে, তারও কাজ করছে, সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে। এটা আরো ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব, এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা চাবে। আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন। যেমন আপনি এই বিদেশি প্রচার মাধ্যমে আমাদের সম্বন্ধে অনেক কিছু আজে বাজে লিখতো, আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন। আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন, আমি আশা করি। সাধারণের একটা কথা ছিল যেটা আপনার থেকে আমি উত্তর পাইনি, সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্টার নামে কাদের গ্রেপ্তার করা হচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানের পরবর্তীতে অপরাধগুলো অপকর্মগুলো আরো বেড়েই চলেছে। এই বিষয়টা যদি একটু স্পষ্ট ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এখন এই যে একটা ঘটনা ঘটছে, এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে, এই জন্য আমরা ব্যবস্থা নেব। শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি, যে মোটরসাইকেলে করে 3 জন বা 2 জন মিলে এসে তারা 3-4টি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে। এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন, দেবেন কিনা? এই ব্যাপারে মোটরসাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় ছাড়া কেউ যেন না চড়ে, এবং 2 জনের বেশি যেন না চড়ে, এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং এটা যেন কার্যকারী হয়। ফারুক, এটা তোমরা দেখবা যেন কোনো অবস্থায় এটা যেন কোনো না বর্তায়। মাননীয় উপদেষ্টা, শুধু ছিনতাই নয়, শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয়, সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল। যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে, তারা এটা নিয়ে উদ্বিগ্ন, এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো, আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন, এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা পড়তে না হয় এবারে আমরা সব সময় সজাগ আছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ আছে। সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে, আপনাকে পদত্যাগ করতে। আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন, বা আপনি এতদিন পরেও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি, আপনার নিজের ব্যর্থতা দেখেন কিনা? এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই, এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন। যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কি ছিল, আনসারের অবস্থা কি ছিল, ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না, এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আর আমি এখনো আবার বলতেছি, আমি আপনাদের নিয়ে, জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে, এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো। আপনারা ভালো থাকেন, দোয়া করি। শুধু ডেভিল হান্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি চোর ছিনতাইকারীদের জন্য নতুন কোনো হান্ট আপনারা করবেন কিনা? চোর সন্ত্রাসী এদের জন্য সব সময় এই ডেভিল হান্ট থাক বা যাই থাক না কেন, তাদের জন্য কঠোর ব্যবস্থা সব সময় নেওয়া হবে। সবসময় বলা হচ্ছে যে আসলে
আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আর কি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ঠিক করার জন্য, কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, হতে ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা ছিনতাই করছে তারা আসলে ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তারা একটা প্রতিনিয়ত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটনার তীব্রতা বাড়ছে। তো আসলে কোথায় সমস্যাটা? আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্ত্রাসী দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘটেই যাচ্ছে, তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়, ল্যাকিংটা কোথায়? এটার সাথে আমি একটু বলি, আপনি ডেভিল হান্টের অপারেশন ঘোষণা করার পর থেকেই অপরাধের প্রবণতা বাড়তে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা গাফিলতি কোথায় দেখছেন বা গ্যাপটা কোথায় দেখছেন, এই বিষয়টা আপনারা কি নতুন দেখছেন? কোনো ব্যবস্থা দিনের পর দিন নেবেন কিনা? এটা চিন্তাই বাড়ছে যে ডাকাতি বাড়ছে, এই ডেভিল না, হান্টের আমি এই- ঘোষণার পর থেকে। আমরা এখন আবার বসতেছি। আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাকে আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকেন, রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। দর্শক, আপনাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন থেকে সরাসরি সংযুক্ত করে তার এই মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে সংযুক্ত করেছিলাম এবং তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বলেছেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেও যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মিছিল হয়েছে সেটি তিনি অবগত আছেন এবং তিনি বলছেন যে পূর্বে থেকে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি উন্নত হয়েছে এবং এখন যে পরিস্থিতিটি আসলে চলছে, ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন পর্যায়ের যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যে অবনতি, সেটি যে কোনো মূল্যে সেটি পরিস্থিতি ভালো হবে এবং এর বিকল্প তিনি কিছু দেখছেন না। এবং এই মধ্যরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বসবেন এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে দেশের এই বর্তমান যে পরিস্থিতি এটি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। দর্শক, এই ছিল বারিধারা ডিওএইচএস থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।